জ্যোতিষশাস্ত্র এবং অগোচর আধ্যাত্মিক জগতের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটি শুরু করার আগেই আমি একটি কথা খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি। যদি আপনার ভালোবাসার মানুষটি আপনার থেকে দূরে চলে গিয়ে থাকে, যদি সে আপনাকে অবহেলা করে, আপনার ফোন রিসিভ না করে বা আপনার সাথে সম্পর্ক শেষ করতে চায়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। আজ আমি আপনার সামনে এমন এক প্রাচীন ও অমোঘ মহা আকর্ষণ বিদ্যা প্রকাশ করতে চলেছি, যা প্রয়োগ করার পর আপনার ভালোবাসার মানুষের মনের ভেতরে আপনার জন্য এমন এক মহাজাগতিক টান তৈরি হবে, যা সে নিজের শত চেষ্টা করেও আটকে রাখতে পারবে না। সে আপনার সাথে কথা বলার জন্য, আপনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠবে। আপনার স্মৃতি তার মস্তিষ্কে 24 ঘন্টা ঘুরপাক খাবে। এটি কোনো সাধারণ বা তুচ্ছ টোটকা নয়, এটি প্রাচীন তন্ত্রশাস্ত্রের 10 মহাবিদ্যার অন্তর্গত শ্রীবিদ্যা এবং দেবী ভুবনেশ্বরী ও দেবী ত্রিপুরা সুন্দরীর রিং বীজ মন্ত্রের অমোঘ আকর্ষণী শক্তি। আজ আমি অত্যন্ত চ্যালেঞ্জ ও কনফিডেন্সের সাথে বলছি, যদি আপনি সঠিক নিয়মে সঠিক তিথিতে এই পরম পবিত্র ক্রিয়াটি মাত্র একবার সম্পন্ন করতে পারেন, তবে আপনার সম্পর্কে সমস্ত দূরত্ব এক রাতেই মুছে যেতে বাধ্য। যদি আপনার মনে ভালোবাসার প্রতি সত্যি নিষ্ঠা থাকে, তবেই এই 10 মিনিটের প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনবেন, কারণ একটি নিয়ম ভুল হলেই মহাজাগতিক যে শক্তি রয়েছে আপনার মনস্কামনা পূরণ করতে পারবে না। প্রিয় দর্শক, একটা সময় ছিল যখন সেই মানুষটি আপনাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারত না। আপনার এক ঝলক হাসি দেখার জন্য সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। কিন্তু হঠাৎ এমন কি হলো? কেন আজ সেই মানুষটা এত অচেনা হতে শুরু করেছে, বা এত অচেনা কেন হয়ে গেল? কেন সে আজ আপনাকে এড়িয়ে চলছে? আপনি হয়তো তার কাছে বারবার আকুতি জানিয়েছেন, বারবার কেঁদেছেন, অনুরোধ করেছেন, কিন্তু যত বেশি আপনি তার পেছনে ছুটেছেন, সে তত বেশি আপনার থেকে দূরে সরে গেছে। কেন এমন হয় জানেন? তন্ত্রশাস্ত্র এবং আধুনিক জ্যোতিষ বলে যে প্রতিটি মানুষের নিজস্ব এক অরা বা আকর্ষণ বলয় থাকে। যখন আপনার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ অর্থাৎ ভিনাস দুর্বল হয়ে পড়ে, অথবা আপনার শক্তি বলয়ে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে, তখন আপনার আকর্ষণ শক্তি শূন্য হয়ে যায়। ফলে আপনি যতই ভালোবাসা দেন না কেন আপনার ভালোবাসার মানুষকে, সেই উল্টো দিকের মানুষটি আপনার কোনো গুরুত্ব বোঝে না। কিন্তু তন্ত্রশাস্ত্রে একে বলা হয় মনুষ্যচক্ষু অর্থাৎ আকর্ষণ। যখন আপনি বাহ্যিকভাবে কারোর পেছনে না ছুটে আধ্যাত্মিক শক্তি দিয়ে তার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডকে স্পর্শ করবেন, তখন পৃথিবী উল্টে গেলেও সেই মানুষ আপনার টানে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। অনেকে মনে করেন ভালোবাসার মানুষকে কাছে টানার জন্য বোধহয় ক্ষতিকর কালো জাদু করতে হবে। এটা কিন্তু একদম ভুল। আমাদের ভারতীয় সনাতন শাস্ত্রে 10 মহাবিদ্যার 2 পরম দেবী রয়েছেন, দেবী ষোড়শী অর্থাৎ ত্রিপুরা সুন্দরী এবং দেবী ভুবনেশ্বরী। দেবী ত্রিপুরা সুন্দরী হলেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৌন্দর্য ও আকর্ষণের মূল উৎস, আর দেবী ভুবনেশ্বরী হলেন এই জগতের নিয়ন্ত্রক। তান্ত্রিক সাধনায় এই 2 দেবীর মূল বীজ মন্ত্র হলো রিং। এই রিং শব্দটির ভেতরে এমন এক অমোঘ ভাইব্রেশন লুকিয়ে রয়েছে, যা উচ্চারিত হওয়া মাত্রই মহাবিশ্বের সমস্ত ঋণাত্মক আকর্ষণ শক্তি সক্রিয় হয়ে ওঠে। এর সাথে যখন প্রাচীন কামদেব রতি সংহিতার প্রাকৃতিক উপাদান যুক্ত হয়, তখনই একটি ভয়ঙ্কর শক্তিশালী আকর্ষণী তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গ সরাসরি আপনার ভালোবাসার মানুষের অবচেতন মনের উপর আঘাত করতে থাকে। তার মনে কেবলই আপনার কথা, আপনার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ছবি কিন্তু ভেসে উঠতে শুরু করে। আপনার কাছে না আসা পর্যন্ত তার মন কোনো কাজেই কিন্তু শান্ত হবে না। এবার অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, আপনার ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য এই পবিত্র ক্রিয়াটি কিভাবে করবেন তার ধাপে ধাপে প্রয়োজনে আপনি লিখে রাখতে পারেন। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সময় না নষ্ট করে আমরা এগিয়ে যাব আমাদের মূল টোটকাটির দিকে। প্রথমত যেটা লাগবে, একদম দাগহীন একটা সাদা কাগজ, কিছুটা খাঁটি কেশর হতে পারে বা জাফরান যদি পান জাফরান, যদি এগুলো না পান তাহলে লাল চন্দন, সামান্য গঙ্গার জল বা গোলাপ জল নিয়ে নিতে পারেন, এবং একটি ডালিমের ডাল কলম হিসাবে নিতে পারেন। না হলে যে কোনো একটি নিম কাঠের ডাল হতে পারে বা বেল কাঠের ডাল আপনি নিয়ে নিতে পারেন। 2টি গোলাপ ফুল আপনাকে জোগাড় করতে হবে, সেটা লাল হোক কিংবা গোলাপি। 1 টুকরো লাল রেশমি কাপড় জোগাড় করে নেবেন।
ক্রিয়াটি সম্পন্ন করার যে সঠিক সময় বা পদ্ধতি রয়েছে সেটা ধাপে ধাপে জেনে নিন। প্রথমত বলবো শুভ তিথি ও কিভাবে প্রস্তুতি নেবেন। এই শুভ ক্রিয়াটি করার সেরা দিন হলো যে কোনো শুক্লাপক্ষের শুক্রবার অথবা পূর্ণিমা তিথির শুক্রবার রাতে রাত 10টা থেকে রাত 11:30-এর মধ্যে স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা সুগন্ধি পোশাক পরবেন। বিশেষ করে লাল বা সাদা রঙের হলে খুবই ভালো হয়। নিজের শরীরে সামান্য আতর হোক কিংবা পারফিউম লাগিয়ে নিন। উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন, আপনার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। তারপরে একটি ছোট পাত্রের মধ্যে চন্দন হোক কিংবা কেশর, সামান্য গোলাপ জল দিয়ে একটি ঘন লাল হোক কিংবা গোলাপি রঙের একটি কালি বানিয়ে নিন। তারপরে যে কলমটি আপনি তৈরি করেছেন সেটা ডালিমের ডাল হোক কিংবা নিম কাঠের ডাল, যে ডালটি আপনি জোগাড় করেছেন, এবার সেই সাদা কাগজের ওপরে একটি সার্কেল আঁকুন। সেই বৃত্তের ঠিক মাঝখানে আপনার ভালোবাসার মানুষের পুরো নাম লিখুন। নামের ঠিক নিচে লিখুন আপনার নিজের নাম। এবার নামের চারপাশে 4টি জায়গায় দেবী ভুবনেশ্বরীর শ্রী বীজ মন্ত্রটি লিখুন, রিং। এবার সেই লেখা ভোজপত্রটি নিয়ে আপনার বুকের কাছে রাখুন এবং আস্তে আস্তে চোখ বন্ধ করুন। আপনার ভালোবাসার মানুষের মুখটি নিজের 2 ভ্রুর মাঝখানে অর্থাৎ আগ্রা চক্র যেখানে বলা হয়, গভীরভাবে সেখানে কল্পনা করুন। মনে করুন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং অত্যন্ত ভালোবেসে আপনার সাথে কথা বলছে। এবার আপনার ডান হাতটি সেই ভোজপত্রের ওপর রেখে অত্যন্ত স্পষ্ট ও সুমধুর কণ্ঠে 108 বার এই মহা আকর্ষণ মন্ত্রটি জপ করবেন। ওং ক্লিং হ্রিং শ্রিং কামদেবায়। আপনার ভালোবাসার মানুষের নাম মম বশ্যং আকর্ষণয় আকর্ষণয় সাহা। মন্ত্রটি আবার ভালোভাবে শুনে নিন। ওং ক্লিং হ্রিং শ্রিং কামদেবায়। আপনার ভালোবাসার মানুষের নাম মম বশ্যং আকর্ষয় আকর্ষয় সাহা। তারপরে মন্ত্রটি জপ শেষ হলে কাগজটি ছোট ভাঁজ করুন। এরপরে 2টি গোলাপের পাপড়ি দিয়ে সেই কাগজটি ঢেকে দিন এবং লাল রেশমি কাপড়ের পেঁচিয়ে একটি ছোট পুটুলি বানিয়ে নিন। এই পুটুলিটি আপনার শোয়ার ঘরে, আপনার বালিশের নিচে হোক অথবা কোনো সুগন্ধি স্থানে 3 দিন রেখে দেবেন। তারপর 4 নম্বর দিনে সূর্যোদয়ের আগে সেই পুটুলিটি কোনো বহমান জলে হোক কিংবা নদী বা পুকুরে ভাসিয়ে দিন, অথবা আপনি কোনো সুন্দর ফুল গাছের গোড়ায় মাটি খুঁড়ে পুঁতে দিতে পারেন। প্রিয় দর্শক, এই মহাশক্তিশালী ক্রিয়াটি সম্পন্ন করার ঠিক 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনি আপনার চোখে অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। যে মানুষ আপনাকে ব্লক করে দিয়েছিল সে নিজে থেকে আনব্লক করবে। যে আপনার সাথে দূরত্ব তৈরি করেছিল সে এক অজানা আকর্ষণে আপনার কাছে ছুটে আসবে। তার মনে আপনার জন্য এমন ভালোবাসার সমুদ্র উথলে উঠবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। কেউ এই শক্তিটাকে আটকে রাখতে পারবে না, কারণ এটি কোনো অশুভ কালা জাদু নয়। এটি ঈশ্বরের পরম পবিত্র কামদেব ও দেবী ত্রিপুরা সুন্দরীর আকর্ষণ লীলা। তবে এই শুভ কাজ করার সময় 3টি পরম নিয়ম মনে রাখতে হবে। প্রথমত, মন পবিত্র রাখুন। যার সাথে সত্যি আপনার আত্মার সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক রয়েছে শুধু তার ওপরেই এটি প্রয়োগ করবেন। অকারণে কোনো অচেনা মানুষ অসৎ উদ্দেশ্যে এটি কাজ করবে না। সম্পূর্ণ গোপনীয়তা নিজের মধ্যে রাখুন। এই ক্রিয়াটি করার কথা আপনার পরম বন্ধুকেও বলবেন না। আপনার এবং মহাবিশ্বের মাঝখানে এই কাজ সম্পন্ন হতে দিন। মনে কোনো সংশয় রাখবেন না এই কাজটা করার সময় যে কাজ হবে কি হবে না। এই ধরনের দ্বিমুখী চিন্তা নিয়ে তন্ত্রক্রিয়া করা যায় না। 100% বিশ্বাস রাখুন, মহাজাগতিক শক্তি আপনার মনস্কামনা পূরণ করবেই। সত্যিকারের ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার। ঈশ্বর কখনোই চায় না যে কোনো 2টি ভালোবাসার মন অকারণে দূরত্বের কারণে আলাদা হয়ে যাক। আজকের এই শ্রীবিদ্যা ও শুভ আকর্ষণ টোটকা যদি আপনার মনে নতুন আশার আলো জ্বালিয়ে থাকে তবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার মনের শক্তিকে প্রকাশ করুন এবং কমেন্টে লিখুন যে রিং। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তবে ভিডিওটি যদি আপনার মনের মতো হয় বা আপনি আশার আলো দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন। ওং নমঃ শিবায়।